নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বাসকো এর 2025 সামিট নিয়ে, যা সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হয়েছে। এই সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছেন, এবং এটা ছিল 7 বছর পর তার চীনে প্রথম সফর। এই বৈঠকে ভারত কি কি বিষয় নিয়ে আলোচনা করেছে, এর ফলে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি কিভাবে এই প্রেক্ষাপটে প্রভাব ফেলছে, এসব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে বুঝে নিই, স্কো কি? এটা একটা আঞ্চলিক সংগঠন, যেখানে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়ার মতো দেশগুলো আছে। এর মূল লক্ষ্য হল নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। এবারের সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে কয়েকটা বিষয়ে জোর দিয়েছেন। প্রথমত, তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। এটা শুধু কথার কথা নয়, এর মাধ্যমে ভারত পরোক্ষভাবে পাকিস্তানের মতো দেশগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদের প্রশ্রয় দেওয়া হবে না। দ্বিতীয়ত, তিনি স্কো এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন, বিশেষ করে ডিজিটাল ইনক্লুশন, বাণিজ্য, এবং বিনিয়োগের ক্ষেত্রে। ভারত চায় যে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য আরও সহজ হোক, যাতে সবাই লাভবান হতে পারে। তৃতীয়ত, তিনি কানেক্টিভিটির উপর জোর দিয়েছেন, অর্থাৎ বাণিজ্য পথ, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, এবং ডিজিটাল সংযোগ আরও মজবুত করা। এছাড়া, এই সামিটে ভারতের জন্য দুটো বড় বাইল্যাটারাল মিটিং ছিল খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এটা ছিল 7 বছর পর মোদির চীনে প্রথম সফর, এবং এই মিটিংয়ে তারা সীমান মারিসয়ান সংঘর্ষ নিয়ে আলোচনা করেছেন। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ গত কয়েক বছরে ভারত-চীন সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছিল, বিশেষ করে 2020 সালের গালওয়ান সংঘাতের পর। এই মিটিংয়ে তারা ট্রেড বাড়ানো, বিনিয়োগ বৃদ্ধি, এবং সীমান্তে শান্তি বজায় রাখার কথা বলেছেন। দ্বিতীয় মিটিং ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এখানে তারা এনার্জি, প্রতিরক্ষা, এবং বাণিজ্য নিয়ে কথা বলেছেন। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে, এবং এটা পশ্চিমা দেশগুলোর জন্য একটা বড় ইস্যু। এই দুই মিটিং ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এখন প্রশ্ন হল, এর ফলে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? স্কো এমন একটা প্ল্যাটফর্ম, যেটা চীন আর রাশিয়ার নেতৃত্বে চলে, এবং এটা পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার প্রভাবের বিরুদ্ধে একটা বিকল্প শক্তি হিসেবে দেখা হয়। এই সামিটে ভারতের সক্রিয় অংশগ্রহণ একটা বড় বার্তা দেয়, ভারত শুধু পশ্চিমের উপর নির্ভর করছে না, বরং চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলোর সাথেও সম্পর্ক জোরদার করছে। এটা বিশ্বকে আরও মাল্টিপোলার বা বহু মেরুকেন্দ্রিক করে তুলতে পারে, যেখানে আমেরিকার একক আধিপত্য কমে যাবে। এছাড়া, ইরান আর উত্তর কোরিয়ার মতো দেশগুলোর উপস্থিতি দেখায় যে স্কো পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে তুলছে। এটা মধ্যপ্রাচ্য আর এশিয়ায় নতুন জোটের জন্ম দিতে পারে। তবে এর ঝুঁকিও আছে, যদি ভারত-চীন সম্পর্ক আবার খারাপ হয়, বা পশ্চিমের সাথে দূরত্ব বাড়ে, তাহলে ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। এখন আসি ট্রাম্পের শুল্ক আইটেম নীতির প্রসঙ্গে, যেটা এই সামিটের একটা বড় প্রেক্ষাপট। ডোনাল্ড ট্রাম্প 2024 এর নির্বাচনে জিতে 2025 আবার প্রেসিডেন্ট হয়েছেন। তিনি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন, মূলত কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, যা ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে যায়। এছাড়া, চীনের উপরও তিনি 30% বাড়তি শুল্ক বসিয়েছেন। এই শুল্ক নীতি ভারতের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা। কেন? কারণ আমেরিকা ভারতের একটা বড় রপ্তানি বাজার। এই শুল্কের ফলে ভারতীয় পণ্য আমেরিকায় বেশি দামে বিক্রি হবে, ফলে রপ্তানি কমে যেতে পারে।
এই চাপের মুখে ভারত এখন চীনের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। এই সামিটে মোদি আর শি জিনপিংয়ের বৈঠককে অনেকে রিভার্স নিক্সন মোমেন্ট বলছেন। 1970 এর দশকে নিক্সন চীনের সাথে সম্পর্ক গড়েছিলেন আমেরিকার স্বার্থে, আর এখন ভারত চীন একসঙ্গে আসছে ট্রাম্পের চাপ মোকাবিলা করতে। এর ফলে ভারত চীনের কাছ থেকে বেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে, নতুন বাণিজ্য পথ খুলতে পারে, এবং স্কো বা ব্রেক্স এর মাধ্যমে ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করতে পারে। কিন্তু এটা কি শুধুই ভালো খবর? না, এই কৌশলের ঝুঁকিও আছে। যদি চীনের সাথে সীমান্ত নিয়ে আবার টেনশন বাড়ে, তাহলে এই নতুন সম্পর্ক ভেঙে পড়তে পারে। আবার, আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলে ভারতের কৌশলগত অবস্থান জটিল হয়ে যেতে পারে। তবে ভারত এখানে একটা ব্যালেন্স খেলছে, পশ্চিমের সাথে সম্পর্ক রেখে পাশাপাশি স্কোর এর মতো প্ল্যাটফর্মে নিজের প্রভাব বাড়াচ্ছে। এটা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার একটা বড় উদাহরণ। তো বন্ধুরা, স্কো সামিট 2025 ভারতের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ট্রাম্পের শুল্ক নীতির চাপে ভারত এখন নতুন বন্ধু খুঁজছে, এবং চীন রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করছে। এটা বিশ্ব রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আপনারা কি মনে করেন, এই নতুন জোট কি ভারতের জন্য লাভজনক হবে, নাকি এটা একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ? কমেন্টে আপনাদের মতামত জানান। আর এই ভিডিও লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।